নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে এসছি আমরা সুন্দরবনের এক প্রত্যন্ত জায়গায়। তো এই জায়গাতে আমরা এসছি ঠিক অপোজিটে, ওই পাটটা হচ্ছে মরিচঝাপি জঙ্গল, এই পাটটা মরিচঝাপি জঙ্গল, আর এই দিকে চলে গেছে কুমিরমারির দিকটা। এবং এইখান থেকে দেখুন বড় বড় স্টিমার আসছে, যে স্টিমারগুলো এখান থেকে আসছে ওই স্টিমারগুলো ডাইরেক্ট সোজা চলে যায় বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকে আসছে, ওগুলো বাংলাদেশ থেকে যাতায়াত করে স্টিমারগুলো। আর এটা হচ্ছে ভাঙনঘাটা এরিয়া, পুরো জায়গাটাই ভাঙন প্রবণ, মানে পুরো জায়গাটা। এখানে এত ভাঙার সব থেকে বড় কারণ হলো প্রচণ্ড ঢেউয়ের স্রোত, প্রচণ্ড স্রোত এবং প্রচণ্ড ঢেউ হয় এখানে। সামনেটা দেখা যাচ্ছে বিস্তীর্ণ, কতটা জলাভূমিটা কতটা বিস্তীর্ণ নদীটা। তো এই নদীটার যে ঢেউটা এখান থেকে আসে, বড় নদী হওয়ার জন্য ঢেউটা ডাইরেক্ট এসে এইখানেই আসে ঢেউটা, এই ঠিক এই পাড়গুলোতে, নদীর যে পাড়গুলো আছে, এই নদীর যে উঁচু দেয়ালগুলো তোলা থাকে, ওই দেয়ালের গায়েই ধাক্কাটা লাগে সব থেকে বেশি। এই জন্য এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভাঙে। এবং দেখা যাচ্ছে স্রোতের কী পরিমাণ স্রোত এই জায়গাগুলোতে দেখাই যাচ্ছে, পুরো স্রোতটা কী পরিমাণ। এই কারণের জন্য এখানটায় এত বেশি ভাঙন প্রবণ এরিয়া। এটা পুরো জায়গাটাই ভাঙন প্রবণ এরিয়া, পুরো জায়গাটাই। আর জঙ্গলগুলোও সেই সাথে নষ্ট হচ্ছে। ঠিক অপোজিট পারে হচ্ছে মরিচঝাপি জঙ্গল। তো এই জঙ্গলের মধ্যে আমরা একদম এপারে দাঁড়িয়ে আছি এবং সুন্দর হাওয়া বইছে সঙ্গে। তো হাওয়াটার জন্য একটু ঢেউটা বেশিই আছে। আর এখানে জেলের নৌকাগুলো রাখা আছে, এই নৌকা নিয়েই ওরা মাছ ধরে, এখানে সামনেই মাছ ধরে। তো আমরা এই নৌকা দেখা যাচ্ছে, নৌকার মধ্যে দড়ি, জাল, পিপ সব কিছু রাখা আছে এখান থেকে। এগুলোকে বলা হয় নদীর ধান গাছ, এগুলোকে বলা হয় ধানি গাছ। গাছগুলো প্রচণ্ড পরিমাণে মাটিকে ধরে রাখতে পারে। এগুলো দেখা যাচ্ছে একদম কিভাবে কি ঘন, এগুলো নদীর স্রোত এসে যখন এই জায়গাগুলোতে যায়, এগুলো তখন এরকমভাবে শুয়ে পড়ে, জায়গাগুলো একদম পুরো এরকম হয়ে যায়। তারপরে আবার জল চলে গেলে এগুলো ঠিক আবার খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। তো মাটিকে প্রচণ্ডভাবে এরা ধরে রাখে, এগুলো মাটির খুব উপকার করে। এবং এই জায়গা যেখানে থাকে, মানে এই ঘাসগুলো যেখানে থাকে, ধান ঘাস, যে ঘাসগুলো যেখানে থাকে সেখানটায় মাটির খুব উর্বর মাটি না থাকলে এই ঘাসগুলো জন্মায় না। মাটিও খুব ভালো এবং এখানে জঙ্গলও খুব ভালো হয়। তো এই ঘাসগুলোর মেন কাজ হচ্ছে সুন্দরবনের ছোটোখাটো পশু, যেগুলো গরু, ছাগল, এই ঘাসগুলোকে খায়। এবং এই জায়গাতে খুব ভালো পরিমাণ, যেখানে মাটিগুলো খুব ধসে যায় সেরকম জায়গাতে এই গাছগুলোকে চেষ্টা করা হয় লাগানোর জন্য। লাগালে কি হয়, মাটির ক্ষয়টাকে রোধ করে এরা, প্রচণ্ড পরিমাণে শিকড় মাটির মধ্যে দিয়ে ধরে রাখে মাটিটাকে। তো এই জন্য ধানি গাছ যেখানে থাকবে সেখানে সবসময়ই মাটির উর্বরতা শক্তি খুব ভালো থাকে, নাহলে ধানি গাছ প্রথমত জন্মাই না। দ্বিতীয়ত হচ্ছে যেখানে ভাঙন প্রবণ এরিয়া সেই জায়গাগুলোতে এগুলো লাগানো হয়, বিভিন্ন এনজিওর তরফ থেকে লাগানো হয়, বিভিন্ন সংস্থা বা পলিটিক্যাল বিভিন্ন লোকজন এসে এগুলোকে লাগানোর চেষ্টা করে। ওই দিকে দেখা যাচ্ছে ছাগল খাচ্ছে, এগুলো গবাদি পশু এবং ছাগলের খাদ্য হিসাবে এগুলোকে ব্যবহার করে মানুষ, কেটে নিয়ে যায় খেতে দেয়। বা যেগুলো জঙ্গলের যে ছাগল, গরু, যে পশু পাখি যেগুলো আছে তারাও এগুলোকে খায়, এগুলো খেয়ে তারাও জীবন ধারণ করে এগুলো। তো এইগুলো হচ্ছে ধানি গাছ। এই গাছগুলো সুন্দরবনের ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখতে পাবেন, এইগুলো ধান গাছ এরকমভাবে হয়ে আছে। তো এগুলোর মেন কাজই হচ্ছে এটা, এগুলোর আর কোনো কাজ নেই। এগুলোর এই দুটো তিনটে কাজই করে, মাটিকে প্রচণ্ডভাবে শক্ত করে ধরে রাখে, মাটির উর্বরতা শক্তি বাড়ায় এবং পশু পাখির খাওয়ার হিসাবে ব্যবহার হয়। এগুলো পশু পাখি নয়, পশুর খাওয়ার হিসাবে মেনলি ব্যবহার হয়। ছাগল, গরু, হরিণ এগুলোকে খায়। হরিণ খুবই কম খায় এগুলো, ছাগল, গরুই বেশি খায়। এবং সাধারণ মানুষ এগুলো যখন বর্ষা হয়ে ভেতরের দিকে জল ঢুকে যায়, এগুলোকে নদীর পাশ থেকে কেটে নিয়ে গিয়ে ওদেরকে খাওয়ায়। এটা হচ্ছে আরও একটা সবথেকে মুখ্যম কাজ যেটা সেটা তো আপনাদেরকে বলতেই ভুলে গেলাম।
সমুদ্রে বা নদীতে প্রচণ্ড পরিমাণে ভেটকি মাছ থাকে। আপনারা জানেন যে ভেটকি মাছগুলো আপনারা খান, তাদের জীবন জীবিকার উপরে তাদের জীবনটাও এর সাথে নির্ভর করে। কেমনভাবে? এটা ধান গাছ, মানে এর গায়ের পাতাগুলো দেখুন, দেখা যাচ্ছে এর গায়ের পাতাগুলো প্রচণ্ডভাবে কাঁটা কাঁটা, মানে এই দেখুন কাঁটা কাঁটা আছে এই পাতাগুলোতে, হ্যাঁ, প্রচণ্ড কাঁটা কাঁটা ভাব আছে, মানে এখানে হাত দিচ্ছে আমার গায়ে কাঁটা কাঁটা ফুটছে। তো এই কাঁটাটা কি হয়, এই কাঁটা গাছগুলোর জন্য ভেটকি মাছ প্রথমত এখানে আসে ঠিক ডিম ছাড়ার যে সময়টা হয় ভেটকি মাছের, তখন ওরা এই জায়গাগুলোতে আসে, এসে এই কাঁটা গাছের গায়ে ওরা ওদের যে যেখান থেকে ডিম ছাড়ে ওরা, সেই জায়গায় এর মধ্যে থেকে যখন ওরা চলাফেরা করে তখন ওই জায়গাগুলোতে লেগে এই ডিমগুলো, ল্যালা টাইপের ডিমগুলো এর মধ্যে ছড়িয়ে যায় এবং এখানেই ওরা বংশবিস্তার করে। ভেটকি মাছের জন্য সবথেকে মোক্ষম এবং সবথেকে প্রিয় জায়গা হচ্ছে এই ধানি গাছের জায়গা। এর মধ্যে প্রচুর পরিমাণে ভেটকি মাছের ডিম তৈরি হয় এখান থেকে। মেনলি ওরা ভেটকি মাছের ডিমগুলো এখান থেকে ওরা তৈরি করতে পারে, ভেটকি মাছ বাচ্চা এখান থেকেই ছাড়তে পারে। তো এটা সবথেকে বড় কারণ, যেটা আমি বলতে ভুলে গেছিলাম এটা। তো এটা হচ্ছে ধান গাছের অনেকগুলো উপকারিতা আছে, যে উপকারের মধ্যে সবথেকে মোক্ষম উপকার হচ্ছে সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে ভেটকি মাছটাকে রক্ষা করা হচ্ছে এই ধান গাছের জন্য। ভেটকি মাছটা এখনও পর্যন্ত আপনাদের ভাতের থালায় ভেটকি মাছের যে পিসটা পড়ছে সেটা তার জন্য এই গাছটা দায়ী আছে। এই গাছটা না থাকলে হয়তো এত পরিমাণ ভেটকি মাছ আমরা পেতাম হয়তো খুবই সামান্য পরিমাণ। সবথেকে বেশি ভেটকি মাছ যা আমাদের থালায় যাচ্ছে তার জন্য এই ভেটকি মাছটা প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী। এই ধান গাছটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। এই ধান গাছ না থাকলে এত সুস্বাদু মাছ হয়তো আমরা খেতে পারতাম না।